বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও রাজনৈতিক প্রশ্নে পরিণত হয়েছে। নতুন সংসদের সামনে এই অধ্যাদেশগুলোকে আইন হিসেবে গ্রহণ করা হবে কিনা কিংবা সংশোধন করে নতুনভাবে প্রণয়ন করা হবে কিনা তা নির্ধারণ করবে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো, বিচার ব্যবস্থা, অর্থনীতি ও রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যের ভবিষ্যৎ। ১৩৩টি অধ্যাদেশ এখন তিনটি বড় প্রশ্নের জন্ম দিয়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার স্থায়ী হবে কিনা, এই আইনগুলো নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য হবে নাকি দ্বন্দ্ব বাড়বে, এবং নতুন সংসদ আইন প্রণয়নে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে, এই তিন প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা ও রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ। অধ্যাদেশ কি এবং কেন জারি করা হয়? বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি সরকারের পরামর্শে জরুরি আইনগত ব্যবস্থা নিতে অধ্যাদেশ জারি করতে পারেন। পরে সংসদ বসলে সেই অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপন করতে হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পাশ না হলে তা বাতিল হয়ে যায়। অন্তর্বর্তী সরকারের সময় সংসদ কার্যকর ছিল না, ফলে প্রশাসন চালানো, সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং নতুন নীতি বাস্তবায়নের জন্য তারা মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করে। এগুলোর মধ্যে অর্থনীতি, বিচার ব্যবস্থা, মানবাধিকার, নির্বাচন, প্রশাসন, পরিবেশ, ব্যাংকিং, শ্রম, ডিজিটাল ব্যবস্থা থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত বিস্তৃত নানা খাতে সংস্কার অন্তর্ভুক্ত রয়েছে। কেন অন্তর্বর্তী সরকার এত অধ্যাদেশ করেছিল?